আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিবৃত্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তার আগে বন্ধুরা আপনাদেরকে দেখে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্মি মেডিকেল কলেজ বগুড়া থেকে নতুন একটি নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা এসএসসি, এসএসসি এবং ডিগ্রি অনার্স পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তা নিয়ে আজকে আলোচনা করবো এবং এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা যারা 18 থেকে 30 বছর আছেন তারা সবাই কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনি নতুন দেখেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেন আপনাদের মধ্যে একদম নতুন নতুন নিবৃত্তিগুলো সবার আগে পৌঁছে যায়। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এখানে আর্মি মেডিকেল কলেজ বগুড়া নতুন নিবৃত্তি প্রকাশ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিম্নলিখিত কর্মচারী নিয়োগের নিমিত্তে আগ্রহ প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এবং এখানে আপনারা কি কি পদে আপনারা আবেদন করবেন তা নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন প্রথম দিকে এখানে আপনারা নিচ থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে আপনারা দুইজন লোক নেওয়া হবে এখানে 18তম গ্রেডে এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে সমান বলতে বোঝানো হয়েছে যারা এসএসসি মাদ্রাসা বোর্ড থেকে, তারপরে এখানে আপনাদের ভোকেশনাল বোর্ড থেকে, কারিগরি বোর্ড থেকে, জেনারেল বোর্ড থেকে যদি আপনারা এসএসসি পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগের পাশকৃত এবং কম্পিউটার চালানোর পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে বলা হয়েছে এবং এটা কিন্তু আপনারা উন্নত 30 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নিবে ফার্মাকোলজি, এখানে 11তম গ্রেডে। এখানে আপনাদের বলা হয়েছে এখানে বেতন ভাতা দেওয়া হবে সবকিছুই এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো মাইক্রোবাস। এখানে বলা হয়েছে ফার্মাকোলজি বিভাগের জন্য কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস ফার্মাসিস্ট এবং এখানে বলা হয়েছে এখানে ডিগ্রি বা এখানে ডিপ্লোমা হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ সহ কম্পিউটারে চালানোর পারদর্শী হতে হবে। তারপর এখানে বলা হয়েছে এখানে ফিজিওলজি, তারপরে ফরেনসিক মেডিসিন এবং এখানে বলা হয়েছে এই পদে কিন্তু আপনারা মোট 3 জন লোক নেওয়া হবে মেডিকেল টেকনোলজিস্টে এবং এখানে আপনার বেতন বলা হয়েছে অত্র কলেজের বেতন কাঠামো অনুযায়ী বেতন বা প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি প্রদান করা হবে। এখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে। এখানে কিন্তু আপনারা সবাই 30 বছর পর্যন্ত আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো ফিজিওলজি ও ফরেনসিক মেডিসিন বিভাগের জন্য কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এতদিন নতুন একটি নিবৃত্তি চাইলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে যে যে সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনাদের সেম সুযোগ সুবিধা রয়েছে, চাইলে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের বলা হয়েছে আগ্রহ প্রার্থীদের আগামী 27 আগস্ট 2023 অফিস চলাকালীন এখানে 14:30 ঘটিকা এখানে চিফ অ্যাডমিনিস্ট্রেটর আর্মি মেডিকেল কলেজ বগুড়া সেনানিবাসে এই ঠিকানায় আপনাদের ডাক যোগাযোগের মাধ্যমে বা ব্যক্তিগত কিন্তু আপনারা সবাই এখানে নথিপত্র জমা দিতে পারবেন এবং এখানে বলা হচ্ছে চিফ অ্যাডমিনিস্ট্রেটর আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর দরখাস্ত করতে হবে। এখানে কম্পিউটার টাইপ কিন্তু আপনাদের দরখাস্ত জমা দিতে হবে এবং এখানে আপনারা লিঙ্কটা পাবেন এই ওয়েবসাইটে যায় কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনারা ডাউনলোড করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনার এই সংক্রান্ত কি কি দেওয়া আছে এখানে বিস্তারিত দেওয়া আছে এবং আপনার আবেদন করতে কত টাকা লাগবে, কিভাবে আপনার ব্যাংক ড্রাফটের মাধ্যমে আপনারা কিভাবে আবেদনটা করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। আর এই পিডিএফ ফাইলটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। এই হলো আজকে ভিডিও। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।